তখন রাত ১২:৪৭ আমি নাস্তা বানাইতে যাই কারণ সকালবেলা আম্মুর বিএসসি এক্সাম ছিল। তো আম্মু সকালে নাস্তা করে যাবে, আমিও যাবো সাথে। তো এটা হচ্ছে নুডলস আমার জন্য। তারপরে ডিম ভুনা। এ ময়ে, 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 ময়ে। এটা ডাল বুঝে নিতে ডিমটাই সকালের জন্য। তো হ্যাঁ, এই কারণে আমি পড়াশোনা করতে পারি নাই। কিন্তু কি হয়েছে আমরা এখনো পড়াশোনা করতে পারবো। তো আমাদের মেইন গোল হচ্ছে যে যতটুকু পড়া নিছিলাম অতটুকু কিছুটা হলেও শেষ করে ঘুমাবো। যদিও আমার সকাল ৬টা না ৭টা বাজে উঠে যেতে হবে ঢাকায়। তো বাট উই হ্যাভ টু ডু দিস। আসলে এটা শুক্রবারের ঘটনা। আমার পড়াশোনা করার কথা ছিল। আমি সন্ধ্যার সময় খুব সুন্দরভাবে পড়াশোনা করতে বসিও। কিন্তু হঠাৎ একটু সমস্যা হওয়ার কারণে আমি মানে আমার পেজে সমস্যা হয়েছিল। তো আমি খুবই ভয় পেয়ে যাই। তো এজন্য অনেক বেশি সময় নষ্ট হয় ওটার মধ্যে আমার একটু দেখতে, দেখতে। তারপরে কিছু করার নাই। আমি রান্নাবাড়া শেষ করে পড়াশোনা করতে বসি। কারণ আমি যদি এখন পড়াশোনা না করে ঘুমাই তাহলে পরের দিন আমার কিছুই পড়া হইতো না। তো বাধ্যতামূলক আমি পড়তে বসি। তারপরে আমি ঘুমানোর অনেক বেশি চেষ্টা করার পরেও সারারাতে আমার ঘুম আসে না। কিন্তু সকালবেলা আম্মুর সাথে আমি চলে যাই আম্মুর পরীক্ষার কেন্দ্রে। মানে আমি জোর করে যাই, আম্মু নিতে চায়নি আমাকে। বাট আমার যাওয়ার ইচ্ছা ছিল। তো যাওয়ার পরে এই যে এটা ঢাকায় পড়ছিল, ওখানে অনেক মানুষ ছিল, অনেক। মানে রাস্তার ওই পারেও মানুষ ছিল। তো পরবর্তীতে মুন্সিগঞ্জে এসে আমি আর পড়াশোনা করতে পারি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিছুটা হলেও যত শেষ করতে পারছি এটা হচ্ছে আমার মোটিভেশন পরের দিন পড়ার জন্য। কিন্তু এটা ফ্রাইডে ঘটনা। স্যাটারডে তো আমি ঢাকায় ছিলাম, কিছু পড়া হয় নাই। তো আলহামদুলিল্লাহ মানে ২০% ৪০% খুবই কম বাট যতটুকু হইছে আরকি। এখন কিছু করার নাই আসলে মন অনেক বেশি খারাপ এই বিষয়টা দেখে। কিন্তু যতটুকু হোক না, না পড়ার চেয়ে এতটুকু পড়া ভালো।